রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুন্সিরানা সর্দারপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার ছাত্র মাওলানা বিভাগের। আমার নাম আরিয়ান শেখ, আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আমতলী। আমি আপনাদের সামনে একটি বয়ান পেশ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পাক মজলিসে আসার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই বিশ্বজাতির কান্ডারি, যাকে সৃষ্টি না করিলে আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করিতেন না, সেই মহামানবের উপরে হাজারো সালাম ও দরুদ বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ গোত্রের বনু বংশে তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। মা আমিনা নবজাতকের নাম রাখেন আহমদ। দাদা আব্দুল মুত্তালিব ভালোবেসে নাম রাখেন মোহাম্মদ। আর ওদের রীতি অনুযায়ী শিশু মোহাম্মদকে রাখা হয় ধাত্রী হালিমার কাছে। নির্দিষ্ট সময় পর তাকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কোলে। জন্মের পূর্বে পিতা আব্দুল্লাহ আর 6 বছর বয়সী মাতা আমিনাকে হারিয়ে শিশু নবী এতিম হয়ে পড়লেন। এরপর দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হতে থাকে। 8 বছর বয়সে দাদার ইন্তেকাল হলে চাচা আবু তালিব শিশু মোহাম্মদের লালন পালনের দায়িত্বভার কাঁধে নেন। অতি যত্নের সঙ্গে চাচার বাড়িতে বড় হতে থাকেন। শৈশব থেকেই তিনি ছিলেন কোমল স্বভাবে। তার উত্তম চরিত্র, সদাচরণ ও সত্যবাদিতার কারণে তাকে আল আমিন বলে ডাকা হতো। তার চারিত্রিক বৈশিষ্ট্য এমনই অসাধারণ ছিল যে তার বিরুদ্ধবাদীরাও তার প্রশংসা না করেই পারেন না। মানব জীবনের সকল ক্ষেত্রেই তিনি সফল ও প্রশংসনীয়। আরবদের মধ্যে বিদ্যমান অন্যায়, অনাচার, খেয়ানত, প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা তাকে ভীষণভাবে নাড়া দিত। তাই মক্কার ন্যায় লক্ষ্যে হিলফুল ফুজুল সংগঠন হলে তিনি তাতেও যোগ দেন। মাত্র 15 বছর বয়সে তার এই সংগঠনটিকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পেশাগত জীবনে তিনি ছিলেন রাখাল। পরবর্তীতে একটি ব্যবসা শুরু করলে খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠে একজন সফল ব্যবসায়ী। 25 বছর বয়সে তিনি বিবাহ করেন 40 বছর বয়সী খাদিজাকে। খাদিজার জীবদ্দশায় তিনি আর অন্য কাউকে বিবাহ করেননি। তবে নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য, আরবদের বিভিন্ন কুসংস্কার ও আর্থিক প্রথা দূর করার জন্য তিনি মোট 11টি বিবাহ করেন। 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে অদূরে হেরার গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় তিনি নবুয়ত লাভ করেন। তার উপর অবতীর্ণ হয় মহাগ্রন্থ আল কোরআন। ইসলাম ধর্ম প্রচারের জন্য তাকে তার অনুসারীদের কুরাইশদের নিদারুণ অত্যাচার সহ্য করতে হয়। কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন আল্লাহ তাআলার হুকুমে মক্কা ত্যাগ করে মদিনায় আসেন। তার এই মদিনা গমনকে ইসলামের হিজরত বলা হয়। 50 বছর বয়সে তার মেরাজ সংঘটিত হয়। এই রাতে মহানবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক উপায়ে উত্তরাকাশে আরোহণ করেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে 5 ওয়াক্ত নামাজের তওবা নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। এই সফরে নবীর সঙ্গে সাক্ষাৎ হয় পূর্ববর্তী নবীগণের। মুসলিম উম্মাহ যখন এই মেরাজের প্রতি বিশ্বাস স্থাপন করবে, মেরাজের শ্রেষ্ঠ উপহার নামাজকে বাস্তবায়ন করবে, নামাজের মাধ্যমে আল্লাহর ভয় এবং মহব্বতকে বাস্তবায়ন করবে, তখনই মানুষের ইহকাল ও পরকাল সার্থক হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন দার্শনিক, ধর্মপ্রচার, আইন প্রণেতা, যোদ্ধা, বিজেতা, মানবিক রীতিনীতির প্রবর্তনকারী। মানব জীবনের সর্বোত্তম একমাত্র মুক্তির পথ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাস্তবায়ন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এমন মহাপুরুষের জীবনী এই স্বল্প সময়ে বলা বা জানার কারো পক্ষেই সম্ভব নয়। অবশেষে 63 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে
12 রবিউল আউয়াল সোমবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহুদিন ত্যাগ করে পরলোকে গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে আমাদের একান্ত আরজু আমরা যেন সবাই নবীজির জীবন আদর্শ মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।